আছে কিভাবে দেখো, আচ্ছা দেখে দিচ্ছি, দেখো a প্লাস বি 135, আরে দেখো a মাইনাস বি 15। আমাকে বলেছে যে বি এর মান কত, বি এর মান আমি বিটাকে রাখছি, দেখো দেখো এদিকে দেখো, এর মাইনাসটা আছে এর প্লাস করে দিলাম, আর এর প্লাস আছে এর প্লাস আছে এর প্লাস কিছু নেই মানে প্লাস আছে, আর প্লাসটাকে মাইনাস করে দিলাম। তাহলে এই দেখো এইবার এইটা এই হলো, এই প্লাস মাইনাসে কাটবে, এই দেখো প্লাস মাইনাসে কেটেছিলাম, তাহলে প্লাস মাইনাসে এটা কেটে গেল, তাহলে প্লাস 2b। তো এটাও চিহ্ন বদলাবে, এর চিহ্ন বদলেছি মানে এর বদলে যাবে, তখন এটা কি হবে 120। তাহলে বি কত হলো 60। 120 হলো 135 আর 15 যোগ হবে, ও সরি এটা ভুল হয়েছে তো, হ্যাঁ 120 বিয়োগ হচ্ছে, যোগ না বিয়োগ, বিয়োগ। এটা আমি বিয়োগ করলাম, চিহ্ন পাল্টালাম মানে বিয়োগ করলাম, এটা চিহ্ন পাল্টায়নি মানে যোগ, ঠিক আছে। এই দেখো 15-র পাশে প্লাস ছিল, আমি 15টাকে মাইনাস করে নিলাম, বিটাকে মাইনাস ছিল প্লাস করে নিলাম, এইভাবে করতাম। তারপরে দেখো 6টা হয়েছে সবার, 3টে সংখ্যা রয়ে খুবই ইজি, দেখে দেখে আনসার বলে দেয়, অনেকে মনে হয় করেছে তাই দেখে দেখে, তাই তো। এই দেখো 3টে সংখ্যা ধরলাম, এইরকম ধরিবে, মনে করি 3টি সংখ্যা, এই দেখো 3x এটা একটা সংখ্যা, আর হচ্ছে 4x 5x, 4x আর হচ্ছে এই 3টে সংখ্যা ধরলাম, ধরে এদের অনুপাত করে দিলাম এই, তাহলে এই 3টে সংখ্যা যদি ধরি এদের অনুপাত কত বলেছে, এই এদের লসাগু কত বলেছে 120, এর লসাগু বলো তো, এই 3টে লসাগু করলে কত হবে বলো, কি দিয়ে কাটবো, কি দিয়ে কাটবো এখান থেকে, কি দিয়ে, এক্স দিয়ে হবে, এক্স তো হবে, এক্স দিলে কত হবে 3 4 5 পড়ে থাকে না, এক্স দিয়ে তো যায়, তাহলে 60 হবে, 60x LCM 60x, বলো এটা বুঝতে পেরেছো, 3টের অনুপাত ছিল তো, ওটাকে আমি 3টে সংখ্যা ধরে নিলাম, নিয়ে তাদের লসাগু করলাম 60x, তাই তো লসাগু বলে দিয়েছে যে 1200, তাই এইটাই তো 1200, এইটাই তো 1200, এক্স এর মান কত বলো, 1 2 দুটো শূন্য আর এই 60, 20, এক্স এর মান 20, এক্স এর মান যদি 20 হয়, বলে যে সর্বনিম্ন সংখ্যা কত বলো, 3 দিয়ে, এই দেখো এই একটা, তাহলে এর সবচেয়ে ছোট তো এইটা, তাহলে 3-এর সঙ্গে এক্স জুড়ে আছে, 3x, এক্স এর মান এইটা, তাহলে এক্স এর মান 20, 60, এইটাই সবচেয়ে ছোট সংখ্যা, আর অন্যান্য সংখ্যা আমাকে নির্ণয় করতে বলেনি, তাই করবো না, ঠিক আছে। বিবেক বোঝা যাচ্ছে, হ্যাঁ কোনো সমস্যা হচ্ছে, রেসপন্স করছো না, চুপচাপ আছো, কোনো শরীর খারাপ নাকি, সাতেরটা কার হয়নি বলো তো, কেন হয়নি সাতেরটা, যদি 2-এর জায়গায় 20 হতো কত আনসার হতো, সুস্মিতা 2-এর জায়গায় যদি 20 হতো, অয়ন বাবলু কত হতো 2-এর জায়গায় যদি 20 হতো, প্রবীণ 72 যদি হতো কত হতো 2-এর জায়গায় 72, 8 9, 8 9 72 কত হতো, তাহলে প্লাস আছে, তাহলে 9 আনসার হবো, হয়ে যাচ্ছে দেখো, এই তো পরপর দুটো সংখ্যায় ভাঙো, পরপর দুটো সংখ্যায় ভাঙো, এই দেখো এরকম করে যদি থাকে কি হবে পরপর, তাহলে এই দেখো 72, তাহলে তুমি পরপর 8 × 9 তো, তাহলে যদি এরকম থাকতো যে 72 যোগ 72 যোগ এরকম করে থাকতো, তখন আমি এই যোগ আছে বলে আমি 9টা বড়টা আনসার করতাম, আর যদি বিয়োগ থাকতো আমি ছোটটা আনসার করতাম, বড়টা আনসার করতাম, যদি এরকম থাকতো 72 মাইনাস 72 মাইনাস এরকম যদি থাকতো, মাইনাস আছে বলে আমি 8টা আনসার করতাম, তাহলে 2 আছে, তাহলে 2টাকে হও না 2 × 1 তো, এই তো বড় সংখ্যা 2 × 1 নয়, তাহলে বড় সংখ্যাটা কত 2 তো, কেন যোগ আছে, তাই বড় সংখ্যাটা আনসার, যদি 2 মাইনাস থাকতো তখন আমি একটা আনসার করতাম, তাহলে 2 আনসার। আটেরটা হয়েছে সবার, আটেরটা দেখো, আমি একটু স্পিডই করাচ্ছি, যদি এর মধ্যে কারো সমস্যা হয় বলবে যে আমি এটা বুঝতে পারিনি, ঠিক আছে।
এই দেখো 5 আর 3, এই ছবিটা করতে পেরেছো কি? এই ছবিটা কে করতে পেরেছো বলো তো? এই ছবিটা কে করতে পেরেছে আমাকে বলো? 14 9, 14 আর 9, বলো এরকম ভাবে কে করতে পারে? ধরতে পেরেছিলে এরকম ছবিটা হবে? তাহলে এবার কি করতে হয়? গ্যাপ দেখো, এর থেকে এর গ্যাপ কত বলো? কত গ্যাপ? এর 2 গ্যাপ, এর 2 গ্যাপ, এর 5 গ্যাপ। তাহলে কি করতে হবে? এরটা ওর সঙ্গে, তাহলে 5, এই দেখো 5, এই 5টা এই লিখলাম, আর এই 5 3টা এখানে লিখে দাও, আর এই 14 9টা এখানে লেখো, আর এই এর 2টাকে এখানে লিখে দাও, এই গুণ করে দাও। তাহলে 25 15 18, এই দেখো এবার গ্যাপটা এক হয়েছে, দেখো 10 গ্যাপ, এর সঙ্গে 10 গ্যাপ, গ্যাপ এক হয়েছে। তাহলে বলেছে এইটা কত, এইটা এই গ্যাপটা কত? 3, তো এই 3টাই তো 3, কারণ ওখানে দিয়েছে 3, ওখানে যদি 9 দিত তাহলে 3টা 9 লিখতাম, ঠিক আছে? তো ওই 3টাই 3 দিয়ে এখানে মানে অ্যাক্সিডেন্টলি এটা হয়ে গেছে যে এর গ্যাপটা আর ওর সেই 3টা এক মিলে গেছে। এখানে ওখানে যদি বলতো 3, তাহলে এই 9টা এরকম 9 লিখলে এরকম হতো। তাহলে ওখানে 3 বলেছে 3, তা 3টা 3 হলে একটা 1 হবে, তাহলে 25টা 25 হবে, আর 15টা 15। কি জানতে চাইছে? ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটা এইটা, তাহলে 15। 15 আনসার তো এটা, 8এরটা ওই 15 আনসার। বোঝা গেছে? এটা ক্লাসে বহুবার বলেছি, কিছু নয়, যখন এরকম অঙ্ক দেবে গ্যাপটা 1 রাখতে হবে, গ্যাপ 1 রাখলে অঙ্ক হয়ে গেছে। এই যে পরীক্ষাগুলো হবে পঞ্চায়েত বা এই ধরনের যে মানে এইসব কাছাকাছি যদি কোনো পরীক্ষা হয়, ক্লার্কশিপ বা এই ধরনের পরীক্ষা, এই অঙ্কগুলোই ঘোরাফেরা করবে, এই বেসিক জিনিসগুলোই ঘোরাফেরা করবে। দেখ এই অঙ্কগুলো সেইভাবে দিয়েছি। এটা বোঝা গেছে? 3টা 3 হলো, তার মানে একটা 1, তা 15টা 15 হবে, তার মানে ঠিক আছে, 15টা 15 হবে, 25টাও 25 হবে, মানে 1 গুণ হচ্ছে তো, 3-এর সঙ্গে 1 গুণ, এই তো 1 গুণ। তারপরে কোনটা বলো? 9-এরটা হয়েছে তো সবার? কিচ্ছু না, পয়েন্টটা মেনটেন করে যোগ করে দাও, আর একটা বিয়োগ আছে ওটা শেষে করো, যোগ করার পর বিয়োগটাকে ধরো, ঠিক আছে? 9-এরটা হয়ে যাবে, কেউ যদি ভুল হয় একটু মন দিয়ে করো, অঙ্ক হয়ে যাবে। নোয়াটিকরি গ্রাম, এই দেখো বর্তমানে জনসংখ্যা, এই হয়েছে 10-এরটা সবার হয়েছে তো, ম্যাক্সিমাম লোকের। 11টা হয়েছে সবার, 12টা 12টা মনে হয় ওর হয়েছে, ওর নামটা কি ভুলে গেলাম, মনে হয় অভিষেকের একমাত্র হয়েছে, তার 12টা কারো হয়নি, না অয়নের হয়নি, বাবলুর হয়েছে 12টা। বাহ, 12টা পেরেছে, অপশন আছে, ঠিক আছে। আচ্ছা এইটা এরকম লেখো তো, এই অঙ্কটা করো তো দেখি। কিছু না, ওই একই অঙ্ক, শুধু সংখ্যাটা চেঞ্জ করে দিই। এটা ওই নাম্বার সিস্টেম বলা যায়, নাম্বার সিস্টেম। এটা ডব্লিউবিসিএস এ সম্ভবত 3বার এসছে, আমি 3টে সালে খুঁজে পেয়েছি, 3বার, ভাবো 3বার এসছে।
তাহলে ভাবো ওখান থেকে যে অঙ্ক তুলে দেয় না, তার ডব্লিউবিসিএস 3বার রিপিট হয়েছে। এই দেখো, এটা দেখো, 5 জন ছিল, এই 5 জন লোক ছিল, ছেলে ছিল, বালক ছিল, 5 জন ছিল। 5 জন ছেলের ভাগ করে দেওয়া হবে কিছু পেয়ারা, ঠিক আছে? 2 জন অনুপস্থিত, এরা 2 জন নেই, এরা 2 জন দেখা গেলো যে আসেনি স্কুলে, এই 2 জন নেই, হ্যাঁ, অনুপস্থিত। এবার বলেছে এরা না থাকার জন্য প্রত্যেকে 3টে করে বেশি পেয়ারা পেলো। প্রত্যেকে মানে কি, এরা 3 জন, এরাই তো গেছে স্কুলে, এরা 3 জন প্রত্যেকে কি করেছে, 3টে করে, 3টে বেশি পেয়েছে, 3টে বেশি পেয়েছে। দেখো কিভাবে হচ্ছে, দেখো, এই 3টে বেশি পেয়েছে, তার মানে 6 হয়ে গেছে না? হ্যাঁ, হবে না, সংখ্যাটা ধরাও ভুলে গেছে। তুমি এটা করো, কাজ করো, তুমি এটা 2 করে নাও, 2 না হলে হবে না, 2টো করে পেয়ারা বেশি পেয়েছে, 2টো হবে, ভগ্নাংশ হয়ে যাবে, 2টো করে পেয়ারা বেশি পেয়েছে। তাহলে যারা এসছে, 3 জন এসছে, তারা 2টো করে পেয়ারা বেশি পেয়েছে, তার মানে কি হলো, কটা পেয়ারা মোট বেশি পেলো এরা? 3 জন ছিল আর 2টো করে পেয়ারা, এই দেখো 2 2 4 6, 6টা পেয়ারা। তার মানে কি 3-এর সঙ্গে 2 গুণ করে আমি 6টা পেয়ারা এরা বেশি পেলো। এই 6টা পেয়ারা কাদের পেয়ারা? এদের 2 জনের পেয়ারা। তার মানে এই 6টা পেয়ারা এরা যদি, এই দেখো 6টা পেয়ারা, তাহলে 2 জনের পেয়ারা, তো তার 2 ভাগে ভাগ করে দাও না, কত? 3টে করে পেতো, 3টে করেই পেতো। তার মানে আলটিমেট কি, প্রথমে 3টে করে সবার মাথা পিছু ভাগে 3টে করে রসগোল্লা বা 3 পিস করে মাংস দেয়া হবে, এরকম ব্যাপার। এই দেখো সবার তার মানে ভাগ ছিল 3টে করে। বোঝা গেল কি ব্যাপারটা? এইরকম তো। আরেকবার বলছি, দেখো 2 জন অনুপস্থিত ছিল, 3 জন এসছে, এবার এদের পেয়ারাগুলো এদেরকে ভাগ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে ভাগ করে দেখা গেল যে 2 জন অনুপস্থিত, প্রত্যেকে 2টো করে পেয়ারা, 2টো পেলো, 2টো পেলে, 2টো পেলে, তাহলে টোটাল কত হলো? 3 দুগুণে 6টা পেয়ারা এরা বেশি পেয়েছে। এই 6টা পেয়ারা কাদের পেয়ারা? এদের পেয়ারা। তাই এদের পেয়ারা মানে কি, এদের 3টে, তবে না 6টা পেয়ারা, তাহলে ভাগ করে 6টা পেয়ারা, 3টে করে, এরা 3টে করে ছিল। তার মানে কি আলটিমেট এই 3টে করে পেয়ারা সবার মাথা পিছু ভাগে ছিল, ওরা আসেনি বলে ওদের 3টে এদেরকে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তার মানে কটা পেয়ারা হলো? তার মানে তুমি দেখো, তার মানে কি হলো, 3, এই দেখো এই 15টা, 15টা। দেখো এই যে 6টা পেয়ারা এক্সট্রা পেয়ারা, সেই 6টা পেয়ারাটা এই লিখলাম, আর প্রত্যেকে 3টে করে পাবে, তাহলে এই 2 জনকে আর তো ধরবো না, এদের 6টা পেয়ারাতেই তো বসিয়ে দিলাম। আবার এই 3 জনের, সেই 3 জনের এক একজন 3টে করে পেয়ারা পেয়েছে, তাহলে 3 তারিখে 9, 6টা। একদম এই ফার্স্ট স্টেপ, এটা সেকেন্ড স্টেপ, আর এটা থার্ড স্টেপ। এবারে মূল অঙ্কে কি এরকম ভাবে করো, মূল অঙ্কে করো। তাহলে প্রথমে কি গুণ হবে বলো আমাকে? হ্যাঁ, রিলেট করতে পারছো অঙ্কটা? পারছো না কেন? সেটা তো তোমাকে আনসার বের করতে হবে, তো সেটাই তো তোমাকে বের করতে হবে। তুমি এইটা ফলো করো। এই বিবেক, এই নেহা, দেখো একেরটা কি করেছি, 3টে কি করেছি, 3টে এক্সট্রা পেয়েছি না। 3 জন কি হয়েছে, 3টে লোক যারা ছিল, 3টে যারা উপস্থিত ছিল, ওখানে উপস্থিত কতজন হয় বলো? ওটা তো উপস্থিত ছিল, উপস্থিত ছিল কত আমাকে বলো? 35 জন বাদ যাবে, লেখো উপস্থিত কত ছিল, লেখো উপস্থিত কত ছিল? 175 বিয়োগ 35 উপস্থিত ছিল 140 জন। এই দেখো, তাহলে এখানে উপস্থিত ছিল 140, কটা করে বেশি পেয়েছে এক একজন? 140 × 4 করো। ওরাই তো উপস্থিত ছিল, ওরাই তো এক একজন 4টে করে পেয়ারা পেয়ে, তাহলে মোট কত পেয়ারা তারা বেশি পেলো? 560। এইবার সেকেন্ড স্টেপটা দেখো, তাহলে 560টা যে পেয়ারা যারা উপস্থিত হয়েছে, তারা যে পেয়েছে, সেটা কাদের পেয়ারা? যাদের উপস্থিত হয়নি।
তা কটা লোক উপস্থিত হয়নি ওখানে? দাও 35 জন। তাহলে 35 জনের মধ্যে ওই পেয়ারাটা ভাগ করে দাও। এক একজন কত করে পাচ্ছে আমাকে দেখো। হ্যাঁ 560 ভাগ 35। এই তো তাই করেছি তো। এটা অভিষেক কি এক্স ধরে করেছিলে? হয়ে যাবে অপশন ধরে 16টা, তার মানে 175টা ছেলে যে ছিল সবাই 16টা করে পেয়ারা পেত, তাই না? তাহলে এইবার লেখো 560 যোগ, ওটা আমার এক্সট্রা পেয়ারা, মানে যারা আসেনি তাদের পেয়ারা। আর আমার উপস্থিত ছিল কতজন? 140 জন। কটা করে পেয়ারা পেয়েছে এক একজন? 16টা করে। তাহলে 140 ইন্টু 16 প্লাস 560। একদম এইরকম অঙ্ক, এই যেটা করা আছে। যোগ 560, এইটা এই অঙ্কটা হবে। হয়েছে? এই অঙ্কটাও লিখে নাও। এই অঙ্ক কিন্তু ঘুরে ফিরে আবার আসবে। ডব্লিউবিসিএস যদি রিপিট হয় তাহলে এইসব পরীক্ষাও আসতে পারে। এটা এই ঠিক এই উদাহরণটা লিখে নাও, লিখে নিয়ে এই লিখে নাও। বলো। বলো কি সমস্যা হচ্ছে বলো। অয়ন সমস্যা হয়েছে, বোঝা গেছে কি? ওটা ছোট একটা উদাহরণ দিয়ে তুমি লিখে নিতে পারো। চলো তারপরে দেখো কি হচ্ছে, বলো সমস্যা হচ্ছে কোনো? সবচেয়ে ছোট অনুপাত কোনটা? সবচেয়ে ছোট অনুপাত কোনটা? কিভাবে করেছো সবাই? এরকম বলেছিলাম। হ্যাঁ করেছো সবাই। এইটা বলে দিচ্ছে এরকম। এই দেখো সবচেয়ে ছোট, এই দেখো 3/4, 3/4, এই দেখো। আরেকটা কত? 1/2, 2/5, 1/3। কি করতে হবে? এই কোন কোন গুণ করে দাও। এই দেখো এইটার সঙ্গে এইটা আর এইটার সঙ্গে এইটা, তাহলে দুভাগে ভাগ করে নাও। এটা দুটো ওটা দুটো করো। তাহলে এইটুকু করলে দেখো এইভাবে গুণ করে দাও। 3 দুগুণে 6 আর 4 একে 4। তাহলে 4টা ছোট, যার উপরটা ছোট সে ছোট, তার মানে এ ছোট, এর থেকে এ ছোট। বোঝা গেল? আর এই দুটো তুলনা করি দেখো, 5-এর সঙ্গে 1 গুণ করে দাও, 5 হবে। আর 3 দুগুণে 6, কে ছোট? 5 ছোট। 5 ছোট মানে 5কে রিপ্রেজেন্ট করছে কি? 1/3। তাহলে এর মধ্যে ছোট পেলাম 1/3, আর এর মধ্যে ছোট পেলাম 1/2। এবার এদের মধ্যে একটা রুটিকে তুমি 2 ভাগ করেছো, আর একটা রুটিকে তুমি 3 ভাগ করছো, কোনটা ছোট হবে? 3 ভাগ করলে ছোট হবে না? একটা জমিকে যদি আমি 1 বিঘা জমি আমি 3টে ছেলেকে ভাগ করছি, আর 1 বিঘা জমি আমি 2টো ছেলেকে ভাগ, তারা অনেক বেশি করে পাবে। তাই সেই রকম এটা। এবার তাও তুমি যদি এরকম ভাবতে পারো, দেখো 2/2 আর 3/3, তাহলে এই দুইটাকে এই ইয়ে ছোট 1/3। এই তো রুটি, এই ধরনের একটা রুটি এইভাবে ভাগ করলে কত হবে? আর একটা রুটিকে যদি তুমি 3 ভাগে ভাগ করে দাও, ছোট হয়ে যাবে। 14টাকে দেখো। বলো 14টাকে করাবো? 14 কারোর বেঁধেছে? কারোর বাঁধেনি তো? 15টা আছে। 15টা দেখো, এই অঙ্ক বলেছিলাম, হয়েছে।